পতিতালয়ে পতিতাদের হাতে নাতে ধরলো এক প্রতারককে। দর্শক, আমাদের এই ভদ্র সমাজে সব থেকে নিকৃষ্ট লোক এই পতিতারা। আমরা তাদের অনেক খারাপ মনে করি, কিন্তু তাদের থেকেও খারাপ এই লোক। কেন, কি বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা আপা, এই যে আপনাদের এই পতিতালয়ে এই যে এনাকে যে ধরছেন, এটা আসলে কিসের জন্য? কিসের জন্য ধরছি? এই পতিতালয় আমি শুধু এই লোকটার জন্য আসছি, কারণ ছোটবেলা আমি তার সাথে প্রেম করতাম। ও আমার অনেক আশা দিছে, অনেক ভালোবাসতো, বিয়ে করার স্বপ্ন দেখাইছে। দেখার পর এক সময় এসে এই পতিতালয় নিয়ে এসে সে বিক্রি করে দিয়ে গেছে। আমি কি এমন অপরাধ করছিলাম তার কাছে ভালো হইতে পারছিলাম? আর তো কিছু করছিলাম না। এটা কি আমার অপরাধ ছিল? দর্শক দেখতেই পাচ্ছেন যে সে কান্নায় একদম আবেগে জর্জরিত। তো আমরা তার কাছে যাব যে আসলে সে এরকম একটা নিকৃষ্ট কাজ কেন করলো, তার সুন্দর জীবনটা, গোছানো গোছানো জীবনটা কেন নষ্ট করলো। আচ্ছা ভাই, আপনি এই মহিলাকে চিনেন? হ্যাঁ, এখন তো স্বীকার করতে চিনি। হ্যাঁ, তো তার সুন্দর একটা জীবন আপনি কিসের জন্য নষ্ট করলেন? আসলেই তার সাথে আমার সম্পর্ক ছিল দীর্ঘদিন। আচ্ছা আচ্ছা। সম্পর্ক করার পরে আমার সাথে একটু ব্যতিক্রম করছে। ব্যতিক্রম করার পরে আমার তার প্রতি খুব হিংসা বা রাগ হয়েছে। আচ্ছা, রাগ হওয়ার পরে আমি রাগান্বিত অবস্থায় আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আপনি কি কাজ করতে বাধ্য হয়েছেন? ওই যে তারা পতিতালয়ে বিক্রি করে দিছি। তাকে আপনি ভালোবাসার ফাঁদে ফেলে আর কি এই পতিতালয়ে এসে বিক্রি করে দিছেন। হ্যাঁ। তো সে তো পতিতা ছিল না। না, তো তখন ছিল না। তখন ছিল না, আপনি তাকে পতিতা বানাইছেন। বানাইছি, আমি এনে এনে বিক্রি করে দিছি। তার কারণ হলো তো দর্শক দেখছেন যে তার একটা সুন্দর জীবনকে নষ্ট করেছে এই প্রতারক। তো তার আসলে মানে তার কি শাস্তি হওয়া উচিত সেটা আর যারা আছে তাদের কাছ থেকেই জানার চেষ্টা করি। আচ্ছা ভাইয়া, আপনি এখানে এই পতিতালয়ের কোনো মানে কি হয় কে? আমি কি ছিল, আমি কাস্টমার। আচ্ছা, আপনি আমি আসি, টাকা দেই, আমার মনের আশা আমি পূরণ করে চলে যাই। কিন্তু যে দেখতেছি যে এরা তো আমার চেয়েও খারাপ। আমরা টাকা দিই মানুষের, মানে আমরা তো কারো জোর করি না। এই লোকটা তো সেই খারাপের খারাপ। আবার এখানেই বা কিছু একটা মানে ঘটনার সম্মুখীন হয়েছেন, যে এরকম একটা ঘটনা আপনি কি কতটুকু জানতে পারছেন আমাদের একটু বলবেন প্লিজ? এখন তো মেলাটুকুই জানবে পারলাম, এতক্ষণ যা জানিনি তার চেয়ে বেশি কিছু জানবে পারলাম। আমরা তো মনে করেন যে জানলাম যে এই লোকটা এই মহিলা বিক্রি করে দিছে। এরকম ভাবেই তো এই জায়গাটা মনে করেন যে এই পতিতারা এসে আসলে এই ঘটনাটা সত্যি। এই সত্যি তো। এখানে আর যে মানে আর যারা মেয়ে আছে তাদের কাছে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা আপু, তো আপনাদের এই পতিতালয়ে উনি তো উনি যা বলছে এটা কি সত্যি, কতটুকু সত্যি? ঘটনা তো সত্যই, কারণ ওনার মুখে আমরা সবসময় এই ঘটনাই শুনে আসছি। সবসময় কান্নাকাটি করতো যে আমি এরকম অবস্থায়, কখনো এই অবস্থায় আসবো, মানে এই জায়গায় আসবো কখনো ভাবি নাই। যাকে ভালোবাসি সে আমার সাথে প্রতারণা করছে। তো এরকম যদি এই লোকের মতো ঘরে ঘরে যদি প্রত্যেকটা মানুষ এরকম করে, ভালোবাসা একই বিয়ের পরে সম্পর্ক কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক, কোনো সম্পর্কই তো কেউ বিশ্বাস করবে না। এরা তো জন্মের শিক্ষা দেওয়া উচিত, যাতে করে কোনো মেয়ের সাথে কোনো ছেলে এরকম করা সাহস না পায়। তো আসলে এই আপার সাথে যেটা ঘটছে সেটা আসলে কষ্টের। আশা আপার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা আপা, আপনি আবেগে এতটাই মানে জর্জরিত, আপনার সাথে কথা বলার, আপনি একটু আমার সাথে কথা বলবেন প্লিজ। আচ্ছা, আপনি তো সুন্দর একটা পরিবারে আপনার জন্ম ছিল, আপনি সুন্দর একটা লাইফ করতেন, তো আপনি তাকে অনেক ভালোবাসতেন। আমি তোর অভিনয় বুঝতে পারিনি আপা। আসলে আমি তোর অনেক ভালোবাসতাম। ও যেমন এভাবে বিক্রি করে দিয়ে যাবে আমি কখনো স্বপ্ন ভাবি নাই। আজকে আবার দেখো, আবার এই জায়গাতে আসছে আবার সেই কাজ করতে। আপনাকে এই যে পতিতালয়ে আপনাকে বিক্রি করেছে, এবং এই পতিতালয়ে আপনি কতদিন পতিতা হয়ে আপনার জীবনযাপন করতেছেন? আমি 14 বছর হয়ে এই জায়গায় আছি। 14 বছর? মানে 14 বছর পর তার সাথে আপনার দেখা, আবার এই যে আপনি দেখে চিনতে পারছেন। হ্যাঁ, তো আসলে আপনার সাথে যেটা ঘটছে এটা আসলেই খুবই মানে তার সাথে খুবই অন্যায় করা হয়েছে। দর্শক, তো আপনারা দেখতে পেলেন যে সে কথা বলার পরিস্থিতিতে নাই, সে আবেগে জর্জরিত। আসলে দর্শক, এরকমের মানে অহরহর ঘটনা ঘটতেছে এই সমাজে। কারণ মানে ভালোবাসাকে বিশ্বাস করে এরকমের সুন্দর একটা গুছানো একটা জীবন, আসলে পতিতা হয়ে কিন্তু কোনো মেয়েই জন্ম নেয় না।
চায় না, কোনো একটা পরিস্থিতির কারণে তাকে পতিতা হওয়ার বাধ্য করে এরকমই কিছু খারাপ পুরুষ। তো এরকমের থেকে আপনারা সবাই বিরত থাকবেন, এরকমের কাজ করবেন না। তো আমাদের ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, এরকম কাজ থেকে যেন সবাই বিরত থাকে। আমাদের ভিডিওটা শুধুমাত্র তৈরিকৃত একটা ভিডিও আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং শিক্ষামূলক একটা ভিডিও। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আবারও কোনো একটা ভিডিও নিয়ে আমি স্বাগত হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।